আসসালামু আলাইকুম। শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 থেকে। শিক্ষার্থীরা, ইতোমধ্যেই আমরা ইউনিট 1-এর সকল সমস্যাগুলোর সমাধান দেখেছি। তোমরা ইউনিট 1-এর ক্লাসগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সেখানে তোমরা ইউনিট 1-এর সকল ক্লাসগুলো পেয়ে যাবে। ইউনিট 2 এর টাইটেল হলো ফুড অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ খাদ্য ও পুষ্টি। আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব এই ইউনিটের প্রথম লেসনটি থেকে। এই লেসন 1-এর বিষয়বস্তু হলো গুড ফুড, অর্থাৎ ভালো খাবার। এখানে প্রথমেই এই লেসনটি থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া হয়েছে। এখানে প্রথম শব্দটি হলো নিউট্রিশিয়াস। এই শব্দটির অর্থ হলো পুষ্টিকর। এরপর দ্বিতীয় শব্দটি হলো সাবস্ট্যান্সেস। এই শব্দটির অর্থ হলো পদার্থ বা উপাদান। এরপর সবশেষ শব্দটি হলো ফিজিক্যাল স্ট্রাকচার। ফিজিক্যাল স্ট্রাকচার মানে হচ্ছে শারীরিক গঠন। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই লেসনটি থেকে অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি এর কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। তো প্রথমেই চলো আমরা দেখে নেই অ্যাক্টিভিটি এতে কি বলা হয়েছে। এখানে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট, অর্থাৎ ছবিটি সম্পর্কে আলোচনা করো এবং অনুচ্ছেদটি পড়ো। আমরা এখানে এই ছবিটিতে দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা শিক্ষার্থীদেরকে খাদ্য এবং পুষ্টি বিষয়ে পড়াচ্ছেন। শিক্ষার্থীরা, এখন চলো আমরা অর্থ সহকারে এই সম্পূর্ণ টেক্সটটি পড়ে নিই। মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। ইংরেজি শিক্ষিকা মিসেস রেহানা শ্রেণীকক্ষে খাদ্য সম্পর্কে বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, শি সেইজ। তিনি বলেন খাদ্য আমাদের শরীরের জন্য খুবই দরকারি। উই ক্যান্ট লাইভ উইদাউট ইট। আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। তাই অবশ্যই তোমাদের সর্বদা ভালো খাবার খাওয়া উচিত। হোয়াটস গুড ফুড টিচার, আস্কস এ স্টুডেন্ট। অর্থাৎ একজন ছাত্র জিজ্ঞেস করে ভালো খাবার কি টিচার। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেইস মিস রেহানা। মিসেস রেহানা বলেন ভালো খাবার বলতে ভালো স্বাস্থ্যের জন্য সঠিক প্রকারের খাবারকে বোঝায়। ইট ইজ নিউট্রিশিয়াস, এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্ট্যান্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলথি। এতে অবশ্যই থাকতে হবে প্রাকৃতিক উপাদান যা দেহের সঠিক বৃদ্ধি ও দেহকে সবল রাখার জন্য প্রয়োজন। বাট রিমেম্বার ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। কিন্তু মনে রেখো, খাবার ভালো হলেও তোমরা অবশ্যই তা খুব বেশি খাবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ। বেশি খাওয়া শরীরের জন্য খারাপ। ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস। তোমার শরীরে যতটুকু প্রয়োজন তোমাকে শুধু সেই নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। তাই আমাদের একই রকমের খাবার একই পরিমাণে দরকার নেই। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এটি তোমাদের বৃদ্ধি ও শারীরিক গঠনের উপর নির্ভর করে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা এই প্যাসেজটির আলোকে অ্যাক্টিভিটি বি এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে উপরের পাঠ্যাংশের আলোকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে। এখানে প্রথম প্রশ্নটি হলো হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট। মিসেস রেহানা কি সম্পর্কে বলেছেন। এর মানে হচ্ছে উপরের টেক্সটে মিসেস রেহানা কি সম্পর্কে বলেছেন। দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াই ডু উই ইট ফুড। আমরা কেন খাবার খাই। পরবর্তী প্রশ্নটি হলো হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশিয়াস ফুড, অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়। এরপর হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে। প্রতিদিন একজন মানুষের কতটুকু খাবার খাওয়া প্রয়োজন। আর সবশেষ প্রশ্নটি হলো ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, হোয়াই।
প্রত্যেকেরই কি একই পরিমাণ খাবার প্রয়োজন? তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল, হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট? অর্থাৎ বেগম রেহানা কি বিষয়ে কথা বলছেন? উত্তরটি হলো, মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড। বেগম রেহানা খাবার সম্পর্কে কথা বলছেন। দ্বিতীয় প্রশ্নটি ছিল, হোয়াই ডু উই ইট ফুড? আমরা কেন খাবার খাই? উত্তরটি হলো, উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লাইভ। আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। পরবর্তী প্রশ্নটি হলো, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশিয়াস ফুড? অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? উত্তরটি হলো, নিউট্রিশিয়াস ফুড মিন্স দ্য কাইন্ড অফ ফুড হুইচ কন্টেন্স ন্যাচারাল সাবস্টেন্সেস ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলথি। পুষ্টিকর খাবার বলতে ওই ধরনের খাবারকে বোঝায় যাতে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদানসমূহ যথাযথভাবে থাকে। এরপর, হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে? দৈনিক একজন মানুষের কি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন? উত্তরটি হলো, আ পারসন নিডস টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড ডেইলি দ্যাট হিজ বডি নিডস। এর মানে হলো, দেহের চাহিদা অনুযায়ী একজন মানুষের দৈনিক নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন। আর সবশেষ প্রশ্নটি হলো, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? হোয়াই? প্রত্যেকের কি সমপরিমাণ খাবার খাওয়া প্রয়োজন? হলে কেন? এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ প্রত্যেকের একই পরিমাণ খাবারের দরকার নাই, কারণ এটা তাদের শারীরিক গঠন এবং বৃদ্ধির উপর নির্ভর করে। এখন চলো আমরা লেসন 1-এর সবশেষ অ্যাক্টিভিটি সি এর কাজটি দেখে নিই। এখানে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে, কমপ্লিট দিস সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। এখানে বেশ কয়েকটি অসম্পূর্ণ বাক্য দেওয়া হয়েছে, আমাদেরকে সঠিকভাবে এই বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। তো চলো আমরা এই কাজটিরও সমাধানটি দেখে নেই। প্রথম সেন্টেন্সটি হবে, উই শুড ইট গুড ফুড টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলথি। অর্থাৎ আমাদের ভালো খাবার খাওয়া উচিত সঠিকভাবে বেড়ে ওঠা ও সুস্থ থাকার জন্য। দ্বিতীয় সেন্টেন্সটি হলো, উই শুড নট ইট মোর দ্যান আওয়ার বডি নিডস। এর মানে হচ্ছে আমাদের শরীরের প্রয়োজনের অতিরিক্ত খাওয়া উচিত নয়। পরবর্তী বাক্যটি হবে, ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ। অর্থাৎ বেশি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। আর সবশেষ বাক্যটি হলো, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। এর মানে হচ্ছে ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য খাবারের সঠিক প্রকরণকে বোঝায়। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 2 থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।